পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর এবার জিপি সভাপতি নির্বাচিত করতে সক্রিয় হয়েছে গ্রুপ সদস্যরা। বহু জিপিতে সভাপতি পদের দাবিদাররা নিজের সমর্থন আদায় করতে গ্রুপ সদস্যদের ম্যানেজ করার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোনাই সমষ্টির কৃষ্ণপুর জিপিতে ব্যতিক্রমী চিত্র প্রকাশ পেয়েছে। জিপির 7 জন গ্রুপ সদস্য সভাপতি নির্বাচনে একমত হয়েছেন। বুধবার রাতে বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কৃষ্ণপুর জিপির 7 জন গ্রুপ সদস্য এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। উপস্থিত গ্রুপ সদস্যদের তরফে 10 নম্বর গ্রুপের সদস্য রতন দাস জানান, সভাপতি নির্বাচনে 7 জন গ্রুপ সদস্য একমত হয়েছেন। তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচন করবেন তারা। যেহেতু সভাপতি নির্বাচনের সময়সীমা প্রায় 1 মাস বাকি রয়েছে, তাই পরবর্তীতে সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। একজনকে সভাপতি নির্বাচিত করলেও তারা 7 জনের মতামত নিয়ে কাজকর্ম চলবে। জিপির বিভিন্ন সমস্যার সমাধান সহ গ্রাম উন্নয়নের প্রকল্প যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং যোগ্য হিতাধিকারীরা সুযোগ সুবিধা পায়, এই লক্ষ্য থাকবে তাদের। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ফয়সাল আহমেদ মজুমদার 7 জন গ্রুপ সদস্য একমত হওয়ার খুশি ব্যক্ত করেন। গ্রামবাসীদের তরফে তাদেরকে সমর্থন করে তারা যোগ্য একজনকে সভাপতি নির্বাচিত করবেন এবং তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন 1 নম্বর গ্রুপের সদস্য আব্দুল কাদির বড়ভূইয়া, 5 নম্বর গ্রুপের সদস্য স্মৃতি বর্ধনের প্রতিনিধি সমীর বর্ধন, 7 নম্বর গ্রুপের সদস্য মরিয়ম বেগম বড়ভূইয়া, প্রতিনিধি সৈদুল আহমেদ বড়ভূইয়া, 8 নম্বর গ্রুপের সদস্য সাবানা ইয়াসমিন লস্করের প্রতিনিধি বুবুল হোসেন লস্কর, 9 নম্বর গ্রুপের সদস্য শাহানি বেগম বড়ভূইয়া, প্রতিনিধি বিকি বড়ভূইয়া ও 2 সাজু আহমেদ লস্করের প্রতিনিধি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কবির হোসেন মজুমদার, লালন উদ্দিন বড়ভূইয়া, রণধীর দাস, মহসিন আহমেদ বড়ভূইয়া, অরবিন্দ শুক্রবৈদ্য, রাজু পাল, শুভেন্দু শুক্রবৈদ্য, জিল্লু বড়ভূইয়া, শিপন বড়ভূইয়া প্রমুখ। আমরা তো টোটাল 7 জন মেম্বার, আর আজকে আমরা এখানে জমাইতো আর একটাই কারণ যে আমরা 7 জন বডি আমরা সিদ্ধান্ত লইছি যে আমরা কৃষ্ণপুর জিপি আমরা 7 জনের মধ্যে একজনকে পঞ্চায়েত ঘোষিত করার লাগে। এটা সারপ্রাইজ থাকবো, এটা এখন কইতাম না, নেক্সট টাইম একলগে তো আর সব খুশি দিলে হইতো না। এখন পুরা জিপিরে জানাইলাম যে আমরা বডি বনছে 7 জনের, এর মধ্যে একজন পঞ্চায়েত আমরা বানাইমু, একদম শিওর আমরা 7 জনের মধ্যে একজনকে বানাইমু। খারে বানাইমু এটা একটা সারপ্রাইজ থাকলো, আরো কয়েকদিন পরে আর একবার জানাইমু। আমরা একমত, সব একমত। আমরা এখানে 9 নম্বর গ্রুপ, আমি 10 নম্বর গ্রুপ, হইল গিয়া 1 নম্বর গ্রুপ, 7 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপ, আমার বুবুল ভাই হইলে গিয়া 8 নম্বর গ্রুপ, আর তাই হইলে গিয়া 1 নম্বর 2 নম্বর গ্রুপ। আমরা এই 7 জনের মধ্যে একজনের প্রতিনিধি বানাইমু আমরা। আর বিশেষ করিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় রাখি আমরা একটা সিদ্ধান্ত নিছি, যেহেতু নির্দল বডির থেকে আমরা মুখ্যমন্ত্রী হয়েছেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী আর কি, যে একবার নির্দল হইতো পুরা বডিটা, আমরা নির্দলের মধ্যেই সব আইছি। কিন্তু এতে গিয়ে আমরা বিভিন্ন যারা কেউ কংগ্রেস করে, কেউ ইউডিএফ করে, কেউ বিজেপি করে, কিন্তু এবার নির্দলকে খেলিয়ে আমরা সব এক হইছি। এক হইয়া আমরা একটা বডি বানাইছি যাতে জিপিটারে সুন্দরভাবে আমরা কাজ করতে পারি। এই সিদ্ধান্ত নেওয়ার সব থেকে বিশেষ করে একটা সবাই শুনলে খুশি হইবা, পুরা আমার জিপির মানুষও খুশি হইবা, কারণ এবার পুরা ইয়ং জেনারেশন আমরা পুরা টিম, আমরার মধ্যে কেউ বেশি বয়স্ক নাই, আমরা সব ইয়ং জেনারেশন। একবার আমরা এই ইয়ং রে চান্স দিবা আশা করি সবাই, আর সবও এই মোটামুটি একমত আছেন। আমরা সবার লগে আলোচনা করিও এই সভা করছে পরে জিপির বিভিন্ন জায়গা থেকে আমরা এক্সিকিউটিভ লইছি যে আমরা এই বডি বনিলে আপনারা খুশি নি, সবার সহমতে আমরা এটা বডি বানাইলাম। তারাও আশা করি আইব, যোগাযোগ চলে, বিভিন্ন ধরনের প্রেশারাইজের কারণে তারা হয়তো সামনে আন না, কিন্তু আশাবাদী তারাও আইব, কারণ জিপি উন্নতি করতে হইলে আমার 10 মেম্বারও দরকার, তারাও আইব আশা করি। মোটামুটি করিলাম আমরা, এখন আমরা তো করি নিলাম এর মধ্যেও, কিন্তু যেহেতু আমরা ডেটটা পিছাই গেছে, এখনো বাক্কা একটা লম্বা টাইম আছে, আর আপনারা তো জানেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রেশার কেক চলে, এর লেগে আমরার মধ্যেও থাকি গেল নামটা আমরা কইমু ফটাফটি করি। বিশেষ করে অরুণোদয় ভারত গভর্নমেন্ট বা আসাম গভর্নমেন্টের একটা বহুত ভালো স্কিম প্রজেক্ট, এটাতে গরিব মানুষের বিভিন্ন ধরনের ফেসিলিটি পায়। সামান্য মাসে যে 1000-1500 করিয়া তারা পায়নি, এটা কিন্তু
গরিব মানুষের এটা বহুত ভালো কাজও লাগে। আর এটা নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি চলে। আমরা এটা বিনা পয়সায় বিনা টাকা 1 টাকাও কারোর কাছ থেকে না লই আমরা ঘরে ঘরে যোগ্য মানুষ দেখিয়া অরুণোদয় দেওয়া, এটা আমরা প্রথম কাজ। বা প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা জিপিতে আগেও দেওয়া হয়েছে, আর আমরা স্যার আরো বেশি করে মানুষের যাতে দিতে পারে। বা রাস্তাঘাট জলের একটা বিশেষ সমস্যা আছে, এটা নিয়েও আমরা চিন্তাধারা করি। আর কিরকম ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল, প্রধানমন্ত্রীর একটা আশা, এটা আমরা যাতে সুন্দরভাবে সবার ঘরে পৌঁছাইতে পারি, এটা আমরা মাথাতে আছে। হইছে গ্রাম বহুত ধরনের হয়, এর লেগেই তো আমরা এবার নতুন ফেস, আমরা এখানে যারা আইছি সব নতুন, আমরা রাজনীতির মাঝে একদম নতুন, আর পুরানা মানুষ কেউ নাই। এর লেগে আর এমন একজন আমরা প্রতিনিধি দিব, আমি সবাই মিডিয়ার মাধ্যমে কইতেছি, আর যে একদম নিম্ন পরিবারের মানে একদম মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, যে সমাজের লগে সবসময় জড়িত আছে বা সমাজ দরেদি মানুষ, আমরা এইরকম একজন দিব, সারপ্রাইজ হয়ে যাব। জিপির মানুষেও তখন বাহ খুব সুন্দর একটা ভালো পদক্ষেপ নিয়েছে। আমরা আজকে এখানে আওয়ার উদ্দেশ্য হইল, আজকে যে নবনির্বাচিত প্রতিনিধি যারা ওয়ার্ড মেম্বার বা গ্রুপ মেম্বার যারা আজকে এখানে দেখতে পাইতেছি আমরা, যে 7 জন তারা একত্রিত হইয়া, তারা যদিও আজকে কোনো ডিক্লিয়ার দেন না ক্যান্ডিডেট, তারা হারে করবো, তারা মধ্যে একটা ভিতরে ভিতরে তারা সিলেকশন রাখছে, হয়েছে খুব শর্ট টাইমের ভিতরে তারা এটা ডিক্লিয়ার দিব। এটা শুনিয়ে আমরা খুব খুশি হয়েছি। আমরা চাই আর বর্তমান এই সমাজও এই ইয়ং জেনারেশন দ্বারা যদি একটা পঞ্চায়েত বোর্ড গঠিত হয়, আমরা গ্রামের যত জনসাধারণ উপকৃত হইব আমরা আশা করি। যার আগে আমরা সবে মিডিয়া গ্রামবাসী সবাই ওদের প্রতি আমাদের পুরা পূর্ণ সমর্থন আছে। আর তো বিশেষ কিছু বলার নাই। নবনির্বাচিত মেম্বারে আমরা সামনে কিছুগুলা বক্তব্য তুলিয়া ধরছেন, আমরা তো বিশেষ করে খুব ভালো লাগছে এই কথাগুলো শুনিয়া, যে গ্রামের ডেভেলপমেন্ট সম্বন্ধে তারা যেগুলা কথা তুলিয়া ধরছেন এগুলা খুব পছন্দ মতো কথা হয়ে, ওইটা অস্বীকার করার মতো না। যে বিশেষ করে 2-3টা পয়েন্ট কেন আনছে না, যে আমি আজকে এই সবার মাধ্যমে আপনার মাধ্যমে এই জিনিসটা তার কাছে তুলিয়া ধরতাম চাইমু, যে যেগুলা প্রতিশ্রুতি তারা দিবা আশা করি তারা এগুলা পালন করিয়া যাতে যায়, 1 নম্বর কথা। দ্বিতীয়ত হইল গ্রামের রাস্তাঘাট পানীয় জলের যে সমস্যা, এটা যদিও এই সরকারের দ্বারা খুব ভালোভাবে চলিয়া যায়, খুব সুন্দর চলে রে। বর্তমান বিজেপি সরকারের যেগুলা করিয়া যাইতেছে এটার প্রশংসনীয়, যার জন্য আমিও ধন্যবাদ জানাই। আর তারা যে মেম্বারে যেগুলো বক্তব্য রাখছেন, আর আমরা আশা রাখি যে রাস্তাঘাট এবং পানীয় জলের যে ব্যবস্থা যেটা, এটা যাতে খুব সুন্দরভাবে হয়, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা গড় যেটা দেওয়া হয়, এটাতে যাতে কোনো পয়সা কড়ি না নিয়ে ওটা করুন, এটা খুব ভালো। কারণ গরিব মানুষে পয়সা কড়ি দিয়া গড় পাওয়া এটা সরকারের বদনাম হয়। যে আজকের এই সবার মাধ্যমে তারা যেগুলা জিনিস প্রকাশ করছে, এটা শুনিয়ে আমরা অত্যন্ত খুশি। এইভাবে করলে আমরা এলাকা উপকৃত হইব। আর তো বিশেষ কিছু বলার নাই। আজকে পরবর্তীতে তারা যদি আবার পুনরায় এইভাবে কোনো সংবাদ মেলা আয়োজন করে, আমরা নিশ্চয়ই এখানে উপস্থিত থাকবো, এবং তাদের মুখ থেকে আমরা এটা শুনতাম চাইবো যে তারা একজনকে সিলেকশন করবো, হারে করবো, তারা এখনো করছে না। যারে করবো আমরা তার প্রতি আমরা পূর্ণ সমর্থন থাকবো গ্রামবাসীর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।